আসসালামু আলাইকুম এভরিওয়ান। কিছুদিন থেকেই মা বলছিল এই আটিগুলো কাটার জন্য, কিন্তু আমাদের সেই রকম সময় হয়ে উঠছিল না বলে কাটাও হচ্ছিল না। তাই আজ 10টার দিকে বসে পড়লাম আটিগুলো কাটার জন্য। আর এই কাজটা দিয়েছিল আমার দিদিকে, আর আমি পাকনামো করতে গেছিলাম। মানে আমার দ্বারা যেগুলো হয় না সেগুলোই আমি করতে যাই। তো যাই হোক, তারপর অনেক কষ্টে একটা অন্তত কাটতে পেরেছি। আর একটা কাটার পরে আমি ওটাকে খেতে শুরু করে দিই। আর অন্যদিকে দিদি বিরক্ত হচ্ছিল কারণ আমি কাটতে পারছিলাম না বলে। ও তো বলছিল আমাকে দে, তোর দ্বারা কিছুই হবে না। আর এদিকে আটি কাটা শুনে আমার বুনিও চলে আসে। আর আটিগুলো কাটার কারণ হলো এইগুলো দিয়ে আমার মা পিঠে বানাবে, আর এই পিঠেটা খেতে অনেক মজাও হয়। আর এদিকে আমি কাটতে পারছিলাম না আর আমার অনেক দেরি হচ্ছিল, তার জন্য আমার দিদিও কাটতে শুরু করে দেয় যাতে তাড়াতাড়ি হয়ে যায়। দিদি ওইদিকে কাটছিল আর এদিকে আমি বের করছিলাম, আর তারই মধ্যে আমার বোনকে একটা খাইয়ে দিলাম। তো অনেকগুলো কাটার পর সবগুলো বের করে এতগুলো হয়েছিল, তাই আর কাটতে মানা করলো মা। বিকেল হতে এইগুলো পিঠে বানানোর জন্য আগে থেকে ধুয়ে রেখে দিই। পিঠে বানানোর জন্য এটাকে এখন গ্রেট করা হবে। গ্রেট করার পর মায়ের মধ্যে দিয়ে দেয় ময়দা, তারপর সেটাকে ভালো করে মিক্স করে নেয় আর তার মধ্যে দিয়ে দেয় চিনি ময়দা দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেয়। এখন যেহেতু শীত পড়ে গেছে আর এই শীতের দিনে গরম গরম পিঠে খেতে একটু বেশি ভালো লাগে। তারপরে এদিকে কথা বলতে বলতে মায়ের একটা পিঠেও তৈরি হয়ে গেল। আর এই পিঠেটার আমি নাম জানি না, তোমরা যদি জেনে থাকো কমেন্টে জানিও। ভিডিওটা এখানেই এন্ড করলাম। আল্লাহ হাফিজ।